হ্যালো গাইস, আমরা আজকে আবার গ্রামের বাড়িতে যাইতেছি। এই তো এখন সর্ষা ফুলে সারা ক্ষেত মোমো করতেছে। সর্ষা ফুলের মধু অনেক বেটার, অনেক ভালো। এই তো আমার গ্রামের বাড়িতে এসে পৌঁছালাম, কিন্তু গ্রামের বাড়িতে অনেক পাতা পড়ে নোংরা হয়ে আছে। আমি আমার এক বোনকে বললাম যে তুমি পাতাগুলো পরিষ্কার করে নেও। অনায়াসে এই পাতাগুলো পরিষ্কার করে নিতেছে, কারণ গ্রামের বাড়িতে চাউল ডাউল অনেক সব কিছুই আছে, কিন্তু খড়িরই অনেক কষ্ট। সব কিছুই আছে, খড়ির দামই অনেক মূল্যবান হয়ে গেছে। এই কারণে ও আমার এত বড় বাড়ি পরিষ্কার করে সরে নিল। অনেক পাতা পড়েছিল, আর অনেক উপকার হবে। এই তো আমার ফুল গাছগুলো আমি আবার গোড়াগুলো সুন্দর করে আগলে দিলাম, আর পানি দিয়ে দিতেছি, যাতে আমার ফুল গাছগুলো অনেক তরতাজা থাকে। এই আমার পুরা বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার এই গ্রামের বাড়ির ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই খালি জায়গায় আরও কী কী করলে ভালো হবে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনার মতামত সব কিছু করবো। এই তো দেখেন, ছোটো পোলাপানের কাপড় চোপড় আমার পেঁপে গাছের সাথে বেঁধে দিয়েছিল, কিন্তু ছিঁড়ে পড়ে গেছে। আমি ইচ্ছে করে ভিডিও করেছি, কারণ গ্রামে এরকমই হয়ে থাকে। দেখেন, এই যে কাছারে দুবলার মধ্যেও কাপড় চোপড় শুকা দিছে, আমার বেড়ার উপর দিয়ে শুকা দিছে। এই দৃশ্যগুলো গ্রামে আজও আছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এইভাবে গ্রামে কাপড় শুকিয়ে থাকেন। এই তো আমার নিজের হাতে বোনা সিম গাছে অনেক সিম ধরেছে। আমি তো অনেক মহা খুশি, অনেক সিম ছিঁড়ে নিতেছি, যে এগুলো আমি বাসায় নিয়ে ভর্তা করে খাবো। আপনারা কে কে নিজের হাতে সবজি লাগিয়ে খান কমেন্ট করে জানাবেন। কে কে এই গ্রামের বাড়িতে আমার মতো নিজের হাতে সবজি লাগিয়ে খেতে পারেন, আমাকে কমেন্ট করে জানাবেন।